রাস্তা খালি করেন, বিশ্ববিখ্যাত জালালসা ফুচকাওয়ালা আসছে। এই গরমে বাবাকে হওয়া করছে কেন? বাবার শরীর থেকে অতিরিক্ত শক্তি বের হয়। না ঘাম বের হয়। সবাই চুপ, আমি এখন ধ্যান করছি। কেউ যদি চা নিয়ে আসে ধ্যান আরো গভীর হবে। এই সর বাবার জন্য চা নিয়ে এসেছি, এ নাও বাবা চা। আমি এখন মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ সব দেখতে পাচ্ছি। এই গ্রামের মধ্যে অশুভ শক্তি আছে। আরে বাবার অশুভ শক্তি না, করিমের ছাগল। আমি মানুষের মুখ দেখলেই সব বুঝে যায়। আমার মুখ দেখে কি বুঝলেন বাবা? তোর জীবনে অনেক কষ্ট মা। হ্যাঁ বাবা ঠিক বলেছেন তো। তুই অনেক কান্না করিস। হ্যাঁ বাবা প্রত্যেকদিন করি। তোর স্বামী তোকে সময় দেয় না। হ্যাঁ ওর স্বামী সময় দিবে কি করে? ওর স্বামী তো সারাদিন মোবাইলে লুডো খেলে। হ্যাঁ ঠিক বলেছো। তোমার স্বামী কি করে? আমার স্বামী লুডো পারে না। সবাই চুপ, আমার অলৌকিক শক্তি ডিস্টার্ব হচ্ছে। বাবা আপনার কি শক্তি? আমার শক্তি মহা জাগ্রত। ও আচ্ছা। ভণ্ড বাবা আমায় একখান তাবিজ দেন। আমার ঘরে আমি ছাড়া আমার পারছি আর না। এই না মা তাবিজ, তোর সব কিছু দূর হয়ে যাবে। আর দে আমাকে 1000 টাকা। ওম আলু ভাজি ডিম ভাজি চাটা গরম গরম। আস্তে আস্তে আস্তে, কেউ ধাক্কা ধাক্কি করবেন না, বাবা আজকে বিশেষ অফার দিবে। কি অফার? দুটো তাবিজ নিলে একটা ফু ফ্রি। আজকে যার সমস্যা বেশি সে আগে আসবে। আস্তে আস্তে, এর মুড়ির দোকান না। বাবা কালকে আমার কাছে তাবিজ নেওয়ার পর আমার বর একটু ভালো হয়েছে। দেখলি তো আমার শক্তি। হ্যাঁ আগে একাই মাছটা খেত, এখন মাছ না শুধু কাঁটাটাও আমাকে দিয়ে দেয়। ওর স্বামী কি এখনো রাতে মোবাইল দেখে? হ্যাঁ, দেখে কিন্তু লুকিয়ে। সমস্যা জন্ডিস, ডবল শক্তির তাবিজ লাগবে। তো কত টাকা লাগবে? ডবল 2000। তো স্বামী যত বেয়াদব খরচা তত বেশি। এই ক্যারে চিপস খাচ্ছিস? দে আগে আমাকে। এবার আসো সবাই। বাবা আমার স্বামী এত কিপটা, গতকাল চা বানিয়েছে একটা ছোট চা পাতির প্যাকেট দিয়ে 3 বার। ওই লোককে সরকারি গবেষণা লিয়া দরকার। তোর স্বামী কি বাজারে গিয়ে দাম শুনে অজ্ঞান হয়ে যায়? হ্যাঁ বাবা। আমি সব দেখি। এটা পুরো গ্রাম জানে। এ বাবু তুই চুপ। খেলা তেলটা দে তো। হ্যাঁ মশাই দিচ্ছি। এই না মা কিপটিমি দুল করার তেল। করে ব্যবহার করব। স্বামীর মাথায় লাগাবি। মাথা খুঁজে পেলে তো লাগাবো। বাবা আমার একটা গোপন সমস্যা আছে। বলুন। পাশের গ্রামে রাবিয়া বুড়িকে দেখলে আমার বুক ধুকপুক করে। পুরোর এই বয়সে এখনো রস কমেনি। আপনার প্রেমে বাধা আছে। কি বাঁধা? আপনার বয়স। আমার প্রেম কি সফল হবে না? হবে, কিন্তু রোমান্টিক খরচা লাগবে। কত? 3000 টাকা। এই বয়সে প্রেম এত দামি? এই তাবিজ হাতে বাঁধলে মেয়েরা পুঁদে পুঁদে ঘুরে বেড়াবে। কি বললে অসুবিধা নাই, লাঠি নিয়ে সামনে না এলেই হলো।
আমি কিছু অনুভব করছি। এই গ্রামে একটা লোক আছে, রাত্রেবেলায় ফ্রিজ খুলে লুকি লুকি খাবার খায়। তোমরা আমার দিকে তাকাচ্ছ কেন? কারণ তোমার পেট আগে ঢুকে তারপরে তুমি ঢুকো। এই গ্রামে আর একজন আছে, গা না ধুয়ে শুধু পারফিউম মাখে। এটা আধ্যাত্মিক শক্তি না, এটা বাস্তব সেন। যার কাছে টাকা আছে সে আগে আসো, শক্তি বাড়াতে হবে। বাবা এতে কি হয়? এতে ব্যবসা বাড়ে। তা আপনি নিজেই একটা ব্যবসা করতে পারেন তো। আমার তো এইটাই আরে সব শক্তিটা বলে দিবে নাকি? না না বাবা, আধ্যাত্মিক মানে শক্তি। ও তার মানে কাজ করতে আলিশ লাগে। এই ভণ্ড বাবাকে কিন্তু হাতে নাতে ধরতেই হবে। আমি তো বলি বাবা একদম আসল মানুষ। কালকে আমার স্বামীকে তেল দিয়েছে, আজকে আমার স্বামী হাফ কেজি আলু বেশি এনেছে। এটাই তো হলো কি, ওই লোকটা তো আগে একটা লঙ্কা বেশি আনতো না। হ্যাঁ, বাবা তো গ্রামের ভাগ্যটাই বদলে দিয়েছে। আগে তো মানুষ বাকিতে কিন্তু, এখন তো মানুষ তাবিজ কিন্তু ক্যাশ নিয়ে আনছে। এখন তো তাবিজই নির্ভর। আমি কিন্তু বলছি বাবা ভণ্ড। এই ছেলে আবার শুরু করেছে। সবসময় উল্টো পাল্টা কথা বলিস। একবার ভাবো তো ওই বাবা সব কি করে জানে। জানবে না কেন, বাবা তো অলৌকিক। বাবা অলৌকিক না, বাবা চালাক। তোর মাথায় কোনো সমস্যা আছে। সমস্যা আমার মাথায় না, সমস্যা বাবার চুলে। চুলে আবার কি সমস্যা? কালকে হাওয়াতে বাবা চুল উড়ছিল। চুল উঠলে কি তোর মাথাতেও তো চুল উড়ে? আরে আমি সিরিয়াস বলছি, তোকে কেউ সিরিয়াস নেয় না। হ্যাঁ, তুই গতবার গরু দেখে ভূত বলেছিস। হাট, ওটা আলাদা ঘটনা ছিল। বাবা খুব ভালো মানুষ, কালকে আমার দোকানে বসে 3 কিলো সিঙ্গারা খেয়েছে। টাকা দিয়েছে, দুয়া দিয়েছে। তাহলে তুমি আজকে চাল ডাল সব দুয়াতে বিক্রি করো। মানে? তুই বাবার বিরুদ্ধে কিছু বলবি না। হ্যাঁ, বাবা আমার সংসার বাঁচিয়েছে। হ্যাঁ, আমার প্রেম জাগাইছে। এই বয়সে প্রেম জাগিয়েছে মানে? কালকে রাবিয়া বুড়ি দেখে আমরা হেসেছে। ওটা হাসি না দাদু, ওটা দাঁত নাই বলে মনে হয়েছে। সবাই চুপ, আমি এখন গভীর ধ্যানে আছি। কেউ শব্দ করবেন না, সব চুপ। দেখছো বাবার মুখে কি নূর? বাহ কি মুস্কুরাহট है। আমার স্বামীর মুখে এমন নূর আছে যখন ফ্রিতে খাওয়া দাওয়া পায়। দেখছেন বাবার শরীরে আধ্যাত্মিক মান কাঁপুন শুরু হয়েছে। কাপন না ঘুমাচ্ছে। আজকে কিছু একটা ধরতেই হবে। আরে উঠো 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 উঠো, উঠো। এই যে এগুলো কি কি এগুলো কি? এ যা যা। টিপতে স্বামী কি স্বামী মোবাইল দেখে। প্রেম রোগ। এটাই হলো বাবার আসল রহস্য। আগে খবর নাই, পরে অলৌকিক শক্তির অভিনয় করে। মানে আমার স্বামীর মোবাইলের ব্যাপারটাও আন্দাজ না। আমার কিপ্টে স্বামীটা মিথ্যা। তাহলে আমার রাবিয়া বুড়ি প্রেম মিথ্যা। দাদু প্রেম আসল, বাবা নকল। ঠিক বলেছিস তো। হ্যাঁ, আমি আগে থেকেই বলে এসেছি। হ্যাঁ, তখন আমরা তোর কথা শুনিনি। হ্যাঁ, গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। না না, তোমরা আমাকে ভুল বুঝছো। তাহলে এই প্রেম রোগ কেন লিখছো? ওইটা হলো আমার গবেষণা। তোকে এবার লাঠি দিয়ে গবেষণা করবো দা। দে আমার 3000 টাকা। আমার তেলের টাকা দে। আমার 12 প্লেটের সিগারেট টাকা। তুই আমার নির্বাচনের টাকা দে। ওইটা আমার প্রসেসিং আছে। আজকে তোকে প্রসেসিং এ বন্ধ করবো। এ সবাই জুতো খুল রে। এই না তো তাবিজ। এই নে তো তেল। এবার তো লাঠি। আমি সাধু মানুষ। সাধু না, সুযোগ পেলে টাকা দিতে মানে।